শৈলকুপায় পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত হয়েছে কমপক্ষে ২০ জন। ঝিনাইদহের শৈলকুপা উপজেলার অমেদপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। বুধবার সকালে উপজেলার অমেদপুর ইউনিয়নের বারুইপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামে মন্টু মোল্লা একই গ্রামে লিখন হোসেনের কাছে ১,০০০ টাকা পেত। সেই টাকা চাওয়াকে কেন্দ্র করে গতকাল রাতে দুজনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। তারই জের ধরে দুই পক্ষের লোকজন গতকাল রাতেই দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয় ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরই জের ধরে আজ সকালে আবারও দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সে সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়েছে। খবর পেয়ে শৈলকুপা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্বপন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে রেফার করা হয়েছে। এছাড়াও আরও কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ছিল। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদেরও রেফার করার প্রস্তুতি চলছিল। দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা একটি অশান্ত উপজেলা। তবে গত কয়েক মাস ধরে শান্ত থাকলেও বেশ কিছুদিন ধরে আবার অশান্ত হয়ে উঠেছে শৈলকুপা। কি কারণ ঠিক এই অশান্ত তার সুনির্দিষ্ট কোনো কারণ না থাকলেও শৈলকুপা উপজেলা এখন অশান্ত উপজেলা হিসাবে মানুষের কাছে পরিচিত। দীর্ঘদিন ধরে যে সকল গ্রামে মারামারি আর হানাহানি দেখা যেত না, সেই সকল গ্রামেও এখন মারামারি আর হানাহানি ছড়িয়ে পড়েছে। অনেকেই বলছে সামাজিক আধিপত্য বিস্তারের জের ধরেই মূলত এই ঘটনাগুলো ঘটছে। কিন্তু এই ঘটনার পিছনে তুচ্ছ কিছু ঘটনাকে কেন্দ্র করেই আধিপত্য ধরে রাখার জন্য দুই দলের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ছে। অনেকেই বলছেন উভয় পক্ষের লোকজনের কাছে প্রচুর দেশীয় অস্ত্র রয়েছে শৈলকুপায়, যা দিয়ে প্রাণঘাতী করা হয় প্রায় সময় মানুষের। আজও যে কয়েকজন আহত হয়েছে সবাই প্রায় ধারালো অস্ত্রের আঘাতেই আহত হয়েছে। স্থানীয়রা বলছেন ও সচেতন সমাজ বলছেন যে যদি এই অস্ত্রগুলো উদ্ধার করা না যায় তাহলে আবারও রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে অনেকের প্রাণ যেতে পারে শৈলকুপা উপজেলায়। তবে আপাতত শেষ খবর পাওয়া পর্যন্ত বারুইপাড়া গ্রামে চাপা ক্ষোভ ও চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাজ করে যাচ্ছেন। যে কোনো মুহূর্তে আবারও দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয়রা। সচেতন মহলের দাবি, প্রশাসন যদি কঠোর ভূমিকা পালন না করে তাহলে এখনই এই হানাহানি ও মারামারি থামানো মোটেই সম্ভব নয়। ডেস্ক রিপোর্ট, ঈগল টিভি নিউজ।